সো হ্যালো দোস্তরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি শেখ ওসমান। আজকেও আপনাদের কাছে ভূগোলের একটি পার্ট, মানবীয় ভূগোলেরই একটি পার্ট, তা থেকে কিছু বাছাইকৃত এমসিকিউ, কম করে 10টা আমি আপনাদের জন্য বেছেছি। বাছাইকৃত প্রশ্ন আছে। তো আমি মনে করি যে থার্ড সেমিস্টার ভূগোল সাবজেক্টের জন্য এই 10টা এমসিকিউ আশা করি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনশাল্লাহ। তাই আমরা এই 10টা প্রশ্ন নিয়ে আজকের ভিডিও আলোচনা করব, প্রশ্ন উত্তর নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রশ্নগুলো যা বলছি তা শুনবেন ভালো করে, তাহলে হয়তো বুঝতে পারবেন। ক্যামেরার জন্য একটু সমস্যা হতে পারে দেখতে। তো সর্বপ্রথম যে প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন আছে, নীলগিরি বিস্ফয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হবে তামিলনাড়ু। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, তামিলনাড়ু হবে। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো? এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ মানবীয় ভূগোলের প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো, অপশন দিতে পারি আমি, ব্রাজিল আছে, ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা ও যুক্তরাষ্ট্র আছে। উত্তরটা হবে ব্রাজিল। তাহলে আবার প্রশ্নটা একবার ভালো করে বুঝুন। পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো ব্রাজিল। 3 নম্বর প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন পাস। অতএব আমাদের ভারতবর্ষে বন্যপ্রাণী, পশু পাখি থেকে সমস্ত জীবজন্তু থেকে বন্যপ্রাণীর সুরক্ষা আইন পাস হয়। সুরক্ষা আইন কত সালে আমাদের ভারতবর্ষে পাস হয়? এখানে অপশন আমি দিচ্ছি, 1972, 1970, 1980, 1986। উত্তর হবে অবশ্যই 1972 খ্রিস্টাব্দ। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে যাব। বর্তমানে পৃথিবীর বনভূমির শতকরা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মানবীয় ভূগোলের প্রশ্ন। আপনারা অবশ্যই এটাকে ভালো করে বুঝবেন প্রশ্নটা, এবং যদি দরকার হয় আপনারা এটাকে পয়েন্ট করে রেখে দিতে পারেন আলাদা করে। বর্তমানে পৃথিবীর বনভূমির শতকরা, পৃথিবীর বনভূমি, এটা আমাদের ভারতবর্ষের নয়, পৃথিবীর বনভূমি, এটা আপনার অপশন আমি দিচ্ছি 40%, 50%, 60%, 30%। এটার উত্তর অবশ্যই হবে 30%। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে, জীববৈচিত্র্যের কেন্দ্র বা হটস্পট একটি উদাহরণ হলো? এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ ডিফিকাল্ট প্রশ্ন আছে। তো এখানে আমি অপশন দেবো, গির অরণ্য, শিবপুর বটানিক্যাল গার্ডেন, করবেট জাতীয় উদ্যান ও লোকট্রাক হ্রদ। এখানে উত্তর হবে লোকট্রাক হ্রদ। রাজস্থানে, অবশ্যই উত্তর হবে রাজস্থান। আপনারা প্রশ্নটার উত্তর বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। উত্তর হবে রাজস্থান। এরপর পরে আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্নে আছে, জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায়। তাহলে প্রশ্ন কি, জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায়? এখানে আমি অপশন দেবো, রিও ডি জেনেইরো বা জোহানেসবার্গ, মন্ট্রিল বা জাকার্তা সম্মেলন। এখানে উত্তর হবে, প্রথমে যেটা বললাম অপশন এ, রিও ডি জেনেইরো। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। অতএব 8 নম্বর প্রশ্নে, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে ড্যাশ। এটা আশা করি আপনারা সকলেই উত্তরটা দিতে পারবেন। আমার পাশ থেকে একটা বন্ধু বলে দিয়েছে,
উত্তরটা হবে অবশ্যই সুন্দরবন। কিন্তু এখানে সুন্দরবন বললে হবে না, বলা প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে পশ্চিমবঙ্গে, রাজ্যের নাম বলতে হবে, অতএব স্টেটের নাম বললে হবে না। এর পরপরই আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নে আছে জীববৈচিত্র্যের জনক হলেন। এটি একটি গুরুত্বপূর্ণ, আমি 100% মানবীয় ভূগোলের এই প্রশ্নটা আসবেই। জীববৈচিত্র্যের জনক হলেন, জীববৈচিত্র্যের জনক হলেন, এখানেও আমি অপশন দিচ্ছি লাভজয়, রসেন, উইলসন, পার্কার। উত্তর অবশ্যই হবে উইলসন। এরপরে আমাদের সেই 10টা প্রশ্নের শেষ প্রশ্ন এটা আছে, একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে ড্যাশ। অপশন দিচ্ছি আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, ফাই বৈচিত্র্য। যদিও প্রশ্নটা একটু ডিফিকাল্ট আছে, আবারও বলছি প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করবেন। 10 নম্বর প্রশ্ন, একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, ফাই বৈচিত্র্য। উত্তর অবশ্যই হবে গামা বৈচিত্র্য। তো আজকের মতো যে আমরা মানবীয় ভূগোলের 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ এনেছিলাম সেগুলো অলরেডি আমরা সলভ করতে পেরে গেছি। তো আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে টনটনে ইয়াদ থাকা, যাতে পরীক্ষার প্রশ্ন দেখে না আবার গুলিয়ে ফেলি। এই মানবীয় ভূগোলের 10টা যে প্রশ্ন বাছাইকৃত করে আপনাদের কাছে এনেছি তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আছে বলে মনে হয়। বিশেষ করে আপনারা যেটা বললাম আমি 9 নম্বর প্রশ্নটা জীববৈচিত্র্যের জনক হলেন, এটা আসবেই, মানবীয় ভূগোল সম্পর্কিত প্রশ্ন এটা আসবেই, মনে রাখার চেষ্টা করবেন। তো আজকে নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই চ্যানেলের নাম আমি এখানে লিখে দিচ্ছি, টাইপ করে দিচ্ছি, আপনারা অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী প্রশ্ন, সমস্ত রকমের ডকুমেন্টস বা পিডিএফ, পরবর্তী অধ্যায় নিয়ে যদি বোঝার থাকে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমরা চেষ্টা করব সেগুলোকে সলভ করার বা ভিডিও আপলোড করার। চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি। ইউটিউবে আপনারা সার্চ করবেন দ্য লার্নিং ট্রি, এটা আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে এই বিষয়ের ভিডিও আপলোড করার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই চ্যানেলটি যেটা টাইপ করে দিয়েছি আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পরবর্তী যে কোনো বিষয়ে প্রশ্ন উত্তর বা কোনো ডিফিকাল্ট প্রশ্ন যদি থাকে, কোনো অধ্যায় যদি ডিফিকাল্ট থাকে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেই বিষয়ে আলোচনা করার এবং সেই ভিডিওতে আমরা আপলোড করে দেবো প্লে লিস্ট আকারে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।